শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের চতুর্থ অধ্যায়ে ব্যবসায়ের আইডিয়া বানাই। এই অধ্যায়টির 69 এবং 70 পৃষ্ঠার কেস 2 কাজটির সমাধান দেখব। তো শিক্ষার্থীরা, প্রথমেই চলো আমরা কেস 2 বিষয়টি পড়ে নিই। সুনামগঞ্জের তাহিরপুর একটি হাওর অধ্যুষিত এলাকা। শুকনা মৌসুমে হাওরে ধান চাষ হয়, আর বর্ষার মৌসুমে পুরো জনপদ পানির নিচে তলিয়ে যায়। অনেক মানুষেরই তখন কাজ করার মতো তেমন কোনো সুযোগ থাকে না। কেউ কেউ হয়তো কাজের খোঁজে শহরে চলে যান। সাজু আর সজীব দুই বন্ধু তাহিরপুরের একটি স্কুলের শিক্ষার্থী। বেশ কয়েক বছর ধরে তারা লক্ষ্য করে যে বর্ষায় বিভিন্ন এলাকার মানুষ হাওরে বেড়াতে আসে। সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর ধীরে ধীরে একটি পর্যটন কেন্দ্রে পরিণত হচ্ছে। দুই বন্ধু তখন নতুন আসা পর্যটকদের সঙ্গে ঘুরে ট্যুর গাইডের কাজ শুরু করে। হাওরে ঘুরতে গিয়ে কিভাবে নৌকা ভাড়া করবে, কোন কোন স্পটে যাবে, কোথায় আকর্ষণীয় ছবি তুলবে, কি কি খাবার এখানে বিখ্যাত, বিশেষ করে এলাকার বিখ্যাত হাঁসের মাংস আর চালের রুটি কোন হোটেলে ভালো পাওয়া যাবে, এসব বিষয়ে তারা পর্যটকদের সহায়তা করে। কিছুদিনের মধ্যেই তারা পর্যটনের এই সুযোগকে কাজে লাগিয়ে আরও কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে টাঙ্গুয়া ট্যুর এক্সপার্ট নামে একটি গ্রুপ তৈরি করলো এবং আগত পর্যটকদের আরও বড় পরিসরে সেবা দেওয়া শুরু করলো। এখন বর্ষার মৌসুমে প্রতি সপ্তাহে স্কুল বন্ধের দিন তারা পর্যটকদের সঙ্গে ঘুরে বেড়ায়। এলাকায় তারা খুব জনপ্রিয় ট্যুর গাইড হিসেবে পরিচিত। সাজু ইতোমধ্যে লক্ষ্য করেছে পর্যটকদের অনেকে এখানে বেড়াতে এসে বিভিন্ন স্থানীয় পণ্যের খোঁজ করেন। তাই তারা ট্যুর গাইড সেবা দেওয়ার পাশাপাশি হাওরে উৎপাদিত লাল চাল, স্থানীয় হাঁসের ডিম সংগ্রহ করে পর্যটকদের কাছে যৌক্তিক মূল্যে বিক্রি করা শুরু করলো। কয়েক বছরেই তাদের এই ব্যবসা দারুণ সাফল্য পায়। যেসব পর্যটক এখানে একবার আসেন তারা তাদের সঙ্গে যোগাযোগের তথ্য নিজেদের সংগ্রহে রাখেন। দেখা যায় তাদের মধ্যে অনেকেই এদের কাছ থেকে শুকনা মৌসুমে এসব পণ্য অর্ডার করেন। ফলে সারা বছরে এখন তাদের ব্যবসা চলমান থাকে। শিক্ষার্থীরা, আমরা সাজুদের ব্যবসায় সম্পর্কে জানতে পারলাম। এখন আমাদের কাজটি হলো সাজুদের ব্যবসায় সম্প্রসারণের কারণ খুঁজে বের করে উপস্থাপন করা। তো শিক্ষার্থীরা, চলো আমরা এই কাজটির একটি নমুনা সমাধান দেখে নিই। সাজুদের ব্যবসায় সম্প্রসারণের কারণ। শিক্ষার্থীরা, আমি এখানে তোমাদেরকে একটি নমুনা উত্তর দেখানোর চেষ্টা করেছি। সাজুদের ব্যবসায় সম্প্রসারণের মূল কারণ হচ্ছে গ্রাহকের চাহিদা অনুযায়ী সেবা প্রদান করা। সাজু আর সজীব দুই বন্ধু প্রথমে পর্যটকদের সাথে ঘুরে ট্যুর গাইড হিসেবে কাজ শুরু করে। এরপর সাজুরা ন্যায্য সেবা প্রদানের মধ্য দিয়ে ট্যুর গাইড হিসেবে সকলের কাছে বিশেষ পরিচিতি লাভ করে। এরপর কিছুদিনের মধ্যেই তারা পর্যটনের এই সুযোগকে কাজে লাগিয়ে আরও কয়েকজনকে সাথে নিয়ে টাঙ্গুয়া ট্যুর এক্সপার্ট নামে একটি গ্রুপ চালু করে বড় পরিসরে সেবা দেওয়া শুরু করলো। ট্যুর গাইড হিসেবে পর্যটকদের সাথে থেকে তারা পর্যটকদের চাহিদা সম্পর্কে ধারণা লাভ করে। তাই তারা নিজ উদ্যোগে পর্যটকদের জন্য স্থানীয় খাদ্য সামগ্রী যৌক্তিক মূল্যে বিক্রি করা শুরু করে। ফলে তাদের এই সেবার জনপ্রিয়তা এবং চাহিদা বৃদ্ধি পেতে থাকে এবং কয়েক বছরের মধ্যেই তাদের এই ব্যবসা দারুণ সাফল্য পায়। এই ক্লাসে এই পর্যন্তই। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।